আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্থায় ছাত্রদলের 3 নেতা বহিষ্কার। নাফ নদী থেকে আবারও 7 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। ট্রাইব্যুনালে ভুয়া মেডিকেল রিপোর্ট দাখিল, সাবেক মন্ত্রী কামরুলের বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের হেনস্থা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি সাবেক সভাপতি আকবর হোসেনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী 48 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুর 2টার দিকে নোয়াখালী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। শিক্ষক পরিষদের নেতাদের অভিযোগ, কলেজের বিভিন্ন উন্নয়ন কাজ ও পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে চাঁদা না দেওয়ায় কিছুদিন ধরে ছাত্রদলের কিছু নেতাকর্মী কলেজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছিলেন। বুধবার অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক কার্যালয়ের একটি কক্ষে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে ঢুকে তাদের গালমন্দ করেন। পাশাপাশি তারা খাবারের টেবিল থেকে শিক্ষকদের উঠে যেতে বাধ্য করেন। এক পর্যায়ে তারা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনসাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেন। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের ভাষ্য, শিক্ষকদের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আবারও 7 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরে ফেরার পথে 2টি ডিঙি নৌকা সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। অপহৃত জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আব্দুল মতলব, গুরামিয়া, মোহাম্মদ হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আফসার ও আব্দুর রহিম। ভুয়া মেডিকেল রিপোর্ট দেয়ায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ সময় তার আইনজীবীদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। গত 9 এপ্রিল কেরানীগঞ্জের একটি হাসপাতালে রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। এ সময় অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নেওয়ায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার অনুমতি বাতিল করা হয়। দর্শক, এ ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।